হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে 2524 জন লোক নিয়োগ করা হবে, বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে। তো ইতিমধ্যে এই সার্কুলারটা কিন্তু তৃতীয়বার প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এটা কিন্তু প্রথমবার প্রকাশ করা হয়, দ্বিতীয়বার প্রকাশ করা হয় এবং তৃতীয়বার প্রকাশ করেছে, পুনঃ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে যারা এখনও আবেদন করেননি আবেদন করতে পারবেন, অথবা একটাতে আবেদন করছেন অন্যটাতে আবেদন করেননি, সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে সর্বমোট পদসংখ্যা দেওয়া আছে নতুন সার্কুলার ভিত্তিকে। এখানে সর্বমোট পদসংখ্যা দেওয়া আছে 14টা। এই 14টা ক্যাটাগরি পোস্টে এখানে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক এখানে 2524 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু স্মারক নাম্বার দেওয়া আছে, যে এখানে একটা স্মারক নাম্বার দেওয়া আছে, এই স্মারকে জারিকৃত পদসংখ্যার নাম দেওয়া আছে এবং অপরটাতে এখানে আবারও স্মারক নাম্বার দেওয়া আছে, অর্থাৎ দ্বিতীয় সার্কুলার স্মারক দেওয়া আছে। ইতিপূর্বে যারা আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই, বা একটাতে করছেন অপরটাতে করেনি, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এখানে নতুনভাবে আবেদন করতে হবে। যে পদগুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ পদ। এখানে দেখেন চেইনম্যান দেওয়া আছে। চেইনম্যান পদের ক্ষেত্রে 20তম গেটে বেতন দেওয়া হবে, 145 জন লোক নিয়োগ করা হবে। চেইনম্যান পদে 145 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করা যাবে। অপরটি হচ্ছে অফিস সহক। এখানে 13 নম্বর পোস্টে দেওয়া আছে অফিস সহক, যেখানে 20তম গেট দেওয়া আছে। 20তম গেটে বেতন পাবেন 20,010 টাকা। 182 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পদে 182 জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। এখন এসএসসি যে কোনো বোর্ড থেকে থাকুক না কেন, সায়েন্স, আর্টস, কারিগরি শাখা, মাদ্রাসা শাখা, যে কোনো বোর্ড থেকে পাশ করলেই হবে। এসএসসি পাশ করলে হবে, যে কোনো পয়েন্ট পালে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে 12 নম্বর পদ। এখানে দেওয়া আছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী। 12 নম্বর পদটা দেওয়া আছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী। এখানে 480 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করা যাবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করা যাবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলাতে সর্বনিম্ন গতি, তো বাংলা ইংরেজি দুইটাতেই 20 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে। তারপর দেখেন 11 নম্বর পদ দেওয়া আছে জাজ মহড়ার পদে 422 জন লোক নিয়োগ করা হবে। জাজ মহড়ার পদে 422 জন লোক নিয়োগ করা হবে। 16তম গেট দেওয়া আছে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে আবেদন করা যাবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। খারিজ সহকারী পদে 474 জন লোক নিয়োগ করা হবে। খারিজ সহকারী পদে 474 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করা যাবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। রেকর্ড কিপারে 291 জন লোক নিয়োগ করা হবে। 291 জন লোক নিয়োগ করা হবে। 16তম গেট দেওয়া আছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস দেওয়া আছে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। পেশকার পদে 378 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করা যাবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলাতে এবং ইংরেজিতে উভয় ক্ষেত্রে 20 গতি সম্পন্ন থাকতে হবে। এখানে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 21 জন লোক নিয়োগ করা হবে। এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস দেওয়া আছে। এখানে কিন্তু 20 গতি সম্পন্ন থাকতে হবে। তারপর দেওয়া আছে নাজির কাম ক্যাশিয়ার, 17 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবে। ড্রাইভার পোস্টে এখানে 12 জন লোক নিয়োগ করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করলে 8ম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে। কম্পিউটার পদে 8 জন লোক নিয়োগ করা হবে। এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকলে আবেদন করা যাবে। তারপর দেওয়া আছে ট্রাভার্স সার্ভেয়ার। এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। সার্ভেয়ার পোস্টে 85 জন লোক নিয়োগ করা হবে। যাদের 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি কাজে আছে তারা সকলে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে 2524 জন লোক নিয়োগ করা হবে। এখানে পদসংখ্যা ভিত্তিক পদসংখ্যা দেওয়া আছে 14টা। এই 14টা পদে এখানে অফিস সহায়ক এবং চেইনম্যান পদে এখানে 182 জন এবং 145 জন, এই দুইটা পদে কিন্তু এসএসসি পাস দেওয়া আছে। এসএসসি যে কোনো পয়েন্ট পেলেই হবে, যে কোনো বিভাগ থেকে পাস করলে হবে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে কপিস কাম বেঞ্চ সহকারী 480 জন দেওয়া আছে। জাজ মহড়ার এখানে 422 জন দেওয়া আছে। খারিজ সহকারী 474 জন দেওয়া আছে। রেকর্ড কিপার 291 জন লোক নিয়োগ করা হবে। পেশকার পদে 378 জন লোক নিয়োগ করা হবে। এই যে পদগুলো দেখতেছেন, পেশকার, রেকর্ড কিপার, খারিজ সহকারী, জাজ মহড়ার, কপিস কাম বেঞ্চ সহকারী, এই পদগুলোতে প্রায় 400-র অধিক করে লোক নিয়োগ করা হবে প্রত্যেকটা পদওয়ারি। তো আর এখানে কিন্তু প্রত্যেকটা পদে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু ইন্টারমিডিয়েট এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। আর প্রত্যেকটা পদে কিন্তু আপনাকে কম্পিউটার জ্ঞান থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে গতি থাকতে হবে 20 করে গতি সম্পন্ন, তো বাংলা ইংরেজিতে 20 গতি সম্পন্ন থাকতে হবে। তো দেখেন এখানে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে মূল কথা হচ্ছে প্রথম পর্যায়ে যারা আবেদন করতেছেন প্রথম সার্কুলারে তারা তো আবেদন করছেনই। দ্বিতীয় সার্কুলার যারা আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই। এমন যদি হয় যে আপনি হয়তো দুইটা পদে আবেদন করছেন, আরও বাদ বাকি দুইটাতে করতে চাচ্ছেন, বা অন্য যেহেতু 14টা পদ দেওয়া আছে,
অন্য অন্য পদে করতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, এদিক থেকে সুবিধা আছে। তো অবশ্যই আপনারা আবেদন করবেন। তো এখানে আপনাকে এখানে কিন্তু দেওয়া আছে যে এই সার্কুলার মেন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার হচ্ছে বয়সের ভিত্তিক। এখানে কিন্তু দেওয়া আছে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় 8 শ্রাবণ এখানে দেওয়া আছে এই তারিখ ভিত্তিতে প্রজ্ঞাপনে উল্লেখিত কোটা সংক্রান্ত অর্থাৎ বিধিবিধান আইন বিচারক এখানে দেওয়া আছে অনুসরণ করা হবে, আবেদন সংক্রান্ত শর্তাবলী এখানে দেওয়া আছে। তো আবেদনপত্র শুরু হতে যাচ্ছে এখানে দেওয়া আছে 26 নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার ভিত্তি হচ্ছে আপনার যাদের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত আছে। মূল কথা হচ্ছে তৃতীয়বার সার্কুলার প্রকাশের কারণ হচ্ছে বয়সটা যেহেতু আপনার এখন পরিবর্তন করা হয়েছে, যেটা পূর্বের বয়স ছিল 18 থেকে 30 বছর পর্যন্ত, সেটা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত করা হয়েছে। সেক্ষেত্রে যারা এই তারিখ অনুযায়ী যারা 18 থেকে 32 বছরের মধ্যে আছেন তারা সকলে আবেদন করতে পারবেন এই সার্কুলারে। তো এখানে আপনার 9 ডিসেম্বর পর্যন্ত একটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আবেদন করতে হবে। সরকারি চাকরি হিসেবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে 2524 জন লোক নিয়োগ করা হবে, এখানে এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই সার্কুলার সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আনসার দেওয়ার জন্য চেষ্টা করব।